কিছুতেই পতন ঠেকানো যাচ্ছে না দেশের পুঁজি বাজারে। সপ্তাহের শেষ কর্মদিবসেও দেশের 2 স্টক এক্সচেঞ্জে বড় দরপতন হয়েছে। কমেছে সবগুলো মূল্য সূচক। অব্যাহত পতনে একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ৩,০০০ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে। যদিও আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। বাজারের এমন পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের দুষছেন বিশ্লেষকরা। সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX ৭৭.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৬৮৬ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২১৫ পয়েন্টের বেশি। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। অব্যাহত দরপতনে দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা দুষছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে। ইরান ইসরায়েলে হামলা করছে, ভুলবশত ইরানের একটা মিসাইল ঢাকা স্টক এক্সচেঞ্জের উপরে পড়ছে। বিসেকের কাছে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে আপনারা কোম্পানিগুলোকে আইনের আওতায় নিয়ে আসেন। এই কাজটুকু করতে পারলে আপনার এই মার্কেট এমনিতেই ভালো হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ওনারা তো ধরে রাখবে মার্কেট, তো কই ওনারা ধরে রাখতেছে। বৃহস্পতিবার বড় দরপতনে ভূমিকা ছিল বহুজাতিক কোম্পানিগুলোর। ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণফোন এবং রবির শেয়ার দরপতনের কারণে ডিএসইর সূচক কমেছে ১৭ পয়েন্টের বেশি। পুঁজিবাজারের এমন টালমাটাল পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা এবং ভালো শেয়ারে বিনিয়োগের অনীহাকে দুষছেন বিশ্লেষকরা। মেকার ইনস্টিটিউশন মিলেই কাজগুলো করছে এবং সব জায়গায় ভিকটিম হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। ধরেন এই যে প্রতিদিন বাজারে পয়েন্ট পড়ছে, তার মধ্যেও দেখেন এই এশিয়াটিক ল্যাব ৪০ টাকা থেকে আজকে আপার সার্কিটে ৫০ টাকা ৮০ পয়সা। স্মার্ট মানি হোল্ডাররা এখানে টাকা দিচ্ছে, ওরাই কিন্তু যা করার করছে। পুঁজিবাজারে আস্থার সংকট কাটেনি বলে স্বীকার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় হওয়ার আহ্বান সংস্থাটির। আমাদের বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থার ঘাটতি আছে বর্তমানে, কারণ ফ্লোর পরবর্তী সময়ে বাজারে একটা বড় ধরনের আপস অ্যান্ড ডাউন আমরা ফেস করলাম। তো আমরা আশাবাদী যে খুব দ্রুত এটা কেটে যাবে এবং বাজার ঊর্ধ্বমুখী হবে বলে আমাদের প্রত্যাশা। বৃহস্পতিবারের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ২,৯১৪ কোটি টাকা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।